আমরা এবার যে টেস্টটা করব এই ভিডিওতে সেটা হলো পিয়ারসন কোরিলেশন। সংক্ষেপে এটাকে কোরিলেশন হিসেবেও ডাকা হয়। আমরা পিয়ারসন কোরিলেশনের যে অ্যাপ্লিকেশনটা দেখব সেটা হচ্ছে স্টাডিতে ৪ নাম্বার অবজেক্টিভ যেটা ছিল, অবজেক্টিভ নাম্বার 4, টু ইনভেস্টিগেট দ্য রিলেশনশিপ বিটুইন ডেইলি সোশ্যাল মিডিয়া ইউসেজ অ্যান্ড জিপিএ। সোশ্যাল মিডিয়া ইউসেজের যে ঘন্টাটা, আওয়ার, যদি বেশি ইউসেজ করে তাহলে জিপিএ কেমন হয়, যদি কম ইউসেজ করে তাহলে জিপিএ কেমন হয়, এদের রিলেশনশিপটাকে আমরা ইনভেস্টিগেট করব। তো আমরা যে হাইপোথিসিসটা ডেভেলপ করেছি সেটা হলো আর আর হচ্ছে কোরিলেশনের ভ্যালু বলা হয় আর আর ইকুয়াল টু মানে রিলেশনশিপ আর ইকুয়াল টু জিরো, এটা আমরা নালে ধরেছি, নাল হাইপোথিসিস। আর ইকুয়াল টু জিরো বিটুইন সোশ্যাল মিডিয়া আওয়ার্স অ্যান্ড জিপিএ, অ্যান্ড অল্টারনেট হাইপোথিসিসে আমরা লিখেছি আর নট ইকুয়াল টু জিরো। আমরা হাইপোথিসিসটা নিয়ে আসি। আমরা হাইপোথিসিস 4 নামে একটা শীট ওপেন করি। আমাদের হাইপোথিসিস হলো এটা, অ্যান্ড আমাদের ডেটা সোশ্যাল মিডিয়া আওয়ার এবং জিপিএ এই দুটো ডেটা আমরা নিয়ে আসবো। আমাদের সোশ্যাল মিডিয়া আওয়ার্স আছে কলাম 6-এ, কলাম কোশ্চেন 6-এ, কোশ্চেন 6 সোশ্যাল মিডিয়া আওয়ার্স কে কলামে। আর একটা হলো আমাদের জিপিএ যেটা হলো জি কলামে। এই দুটো আমরা কপি করে এখানে নিয়ে এসে আমরা পেস্ট করব। ও, এভাবে নিতে পারবে না পুরো কলাম? ঠিক আছে, অসুবিধা নেই, আমরা ডেটা অল্প অল্প করে নিয়ে আসি। এটা কপি করি, কিউ ফর জিপিএ, দিস ইজ কিউ ফর জিপিএ, আর একটা হলো সোশ্যাল মিডিয়া আওয়ার্স। আচ্ছা, এখন এই দুটোর ভিতরে আমরা এখান থেকেও ডেটা অ্যানালাইসিস থেকেও বের করতে পারি কোরিলেশন। এখানে কোরিলেশন আছে, উই টেক ইট। ইনপুট রেঞ্জ দেখিয়ে দিতে হবে, ইনপুট রেঞ্জ আমাদের হচ্ছে এখানে, আর গ্রুপ বাই কলাম ঠিক আছে, আমাদের কলামে গ্রুপ, আর লেভেল ইন ফার্স্ট রো ঠিক আছে। আউটপুট রেঞ্জ, আউটপুট রেঞ্জটা আমরা বলছি যে তুমি এখানে আমাদের আউটপুটটা দাও এখানে। ওকে, তাহলে সে আমাদের যে আউটপুটটা দিয়েছে সেটা হলো এরকম। এটার মানে কি? এটার মানে হলো এটা হচ্ছে নেগেটিভ। এটার মানে হলো এদিকে রোতে যে দুটো ভ্যারিয়েবল, কলামেও সেই দুটোই ভ্যারিয়েবল। তো কিউ ফোর জিপি এর সাথে কিউ ফোর জিপিএ এই দুটোর কোরিলেশন 1, আর কিউ সিক্স এস এম আওয়ারের সাথে কিউ ফোর জিপিএ কোরিলেশন -0.77। এটা তো নিজের সাথে নিজের কোরিলেশন 1 হবেই, আর কিউ সিক্স এস এম আওয়ার কিউ সিক্স এস এম আওয়ার দুটো কোরিলেশন 1 হবে। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের আউটপুট। আরো একাধিক ভ্যারিয়েবল থাকলে এরকম টেবিল লম্বা হয় এবং আরো অনেকগুলো কোরিলেশন পাওয়া যায়। আমরা এটা আরো সংক্ষেপে করতে পারি। আমরা কোরিল নামে একটা ফাংশন আছে, এই কোরিল ফাংশনটা দিয়ে কোরিলেশনটা বের করতে পারি। এটা দিয়েও পিয়ারসন কোরিলেশন বের করা যায়। অ্যারে 1 অ্যারে 2 দিতে বলেছে। অ্যারে 1 মানে হলো প্রথম ডেটাটা কোথায় আছে আর দ্বিতীয় ডেটাটা কোথায় আছে। প্রথম ডেটাটা আমাদের এখানে আছে, এখানে কিন্তু হেডার দেয়া যাবে না, মানে কিউ ফোর জিপিএ দেয়া যাবে না। তো প্রথম ডেটাটা এখানে কমা, এরপরে আমরা দ্বিতীয় ডেটাটা দিব, দ্বিতীয় ডেটাটা দিব, দিয়ে এখানে দিয়ে বলবো কমা, এন্টার। এন্টার দিলে পরে সে আমাদের কোরিলেশন দিয়েছে -0.77। তো এটাও যা, এটাও তা। আপনারা এভাবেও করতে পারেন, আবার এভাবেও করতে পারেন। এখন এই কোরিলেশনের ইন্টারপ্রিটেশনটা কেমন হবে? দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য পিয়ারসন কোরিলেশন উইল বি, মনে রাখতে হবে যে কোরিলেশন ইজ নট অ্যাবাউট কজ অ্যান্ড এফেক্ট। তো কোরিলেশন ইউজুয়ালি বোথ ওয়ে হয়, মানে হলো যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা
ডেটার মধ্যে দেখতে পাচ্ছি নেগেটিভ 0.77। এখন এর মানে কি Q4 GPA বাড়লে সোশ্যাল মিডিয়া আওয়ার কমে, নাকি সোশ্যাল মিডিয়া আওয়ার বাড়লে Q4 GPA কমে? ইন রিয়েলিটি আমরা যেটা বুঝি যে সোশ্যাল মিডিয়া ইউসেজ আওয়ার যদি বাড়ে, কেউ যদি বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে তাহলে তার জিপিএ কমে যাবে, এবং এই সম্পর্কটা হলো আহ, মানে 77% প্রেডিক্ট করা যাচ্ছে। এটাই হচ্ছে এই কোরিলেশনের মিনিং। বাট আমরা যদি উল্টোটা ভাবি যে না, Q4 জিপিএ বাড়লে সোশ্যাল মিডিয়া আওয়ার কমবে, সেক্ষেত্রে আমাদের ইন্টারপ্রিটেশনে ভুল হবে। সো যদিও কোরিলেশন বোথ ওয়ে কাজ করে, মানে ইট ক্যান বি লাইক সোশ্যাল মিডিয়া আওয়ার বাড়লে জিপিএ কমবে, জিপিএ বাড়লে সোশ্যাল মিডিয়া আওয়ার কমবে। Mathematically it should work like that, but interpretation will be based on your own judgment, যিনি রিসার্চ করছেন তার জাজমেন্টের উপরে। তবে মনে রাখতে হবে যে এই কোরিলেশন কিন্তু কজেশন নয়, কোরিলেশন একটা সিম্পল কোরিলেশন। তো আমাদের ইন্টারপ্রিটেশন হবে জিপিএ ভার্সেস সোশ্যাল মিডিয়া ইউসেজের যে কোরিলেশন, দ্য কোরিলেশন বিটুইন জিপিএ অ্যান্ড ডেইলি সোশ্যাল মিডিয়া ইউসেজ আওয়ার ইজ -0.77. This indicates a strong negative relationship between the two variables, meaning as social media usage increases, GPA tends to decrease. In other words, students who spend more time on social media per day generally tend to have lower GPAs. যারা সোশ্যাল মিডিয়াতে বেশি সময় দিবে তাদের জিপিএ কম হওয়ার প্রবণতা থাকবে। এটাই হচ্ছে ইন্টারপ্রিটেশন। তবে কিছু রিমার্ক আছে, কিছু কশনস আছে, এটা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট নোট। কোরিলেশন ইটসেলফ ইজ সিমেট্রিক, মানে বোথ ওয়ে কাজ করে, যেটা একটু আগে বলছি যে সোশ্যাল মিডিয়া ইউসেজ ইনক্রিজ করলে জিপিএ ডিক্রিজ করবে, আবার জিপিএ ইনক্রিজ করলে সোশ্যাল মিডিয়া ডিক্রিজ করবে। সো টেকনিক্যালি ইট শুড ওয়ার্ক বোথ ওয়ে। হাউএভার, correlation does not imply cause and effect. It only tells us that two variables move in opposite direction. এটুকু হচ্ছে ইম্পর্টেন্ট নোট। আর আপনাদের যখন আপনারা ইন্টারপ্রিটেশন লিখবেন, আপনাদেরকে ডিসিশন নিতে হবে যে কোনটা বাড়লে কোনটা কমে, সেটা বেসড অন দ্য রিসার্চ অ্যান্ড দ্য ভ্যারিয়েবল ডেফিনিশন অ্যান্ড ইউর নলেজ ইউ উইল ইন্টারপ্রেট দ্যাট। আপনার ইন্টারপ্রিটেশনটা আপনার মতো হবে। তাহলে থ্যাংক ইউ। দিস ইজ পিয়ারসন কোরিলেশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।